আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে রাত্রেবেলা আমি রান্না বান্না করতেছি। এই যে আজকে আমার হাত কি কয়, আমার কাপড় দেখা যাইতেছে না বন্ধুরা। ওই যে আমার হাত দেখা যাইতেছে, আমি রান্না করতেছি। এই কুয়াশা পড়ছে বন্ধুরা, কয়েকদিন 3-4 দিন পরে একদিন রোদ উঠছে, তারপরে আবার কুয়াশা। আজকে অবশ্য একটু রোদ উঠছিল, তারপরে আবার কুয়াশা। তো আমি আগুন জ্বালছে, পরে কইলাম যে আমি রান্না বান্না করে যে আজকে গাজর ভাজি করতেছি। এবার প্রথম গাজর ভাজি খাইতেছি বাড়িতে এসে। গাজর ভাজি কার কেমন লাগে আমি জানি না, আমি গাজর ভাজি খাই, গাজর ভর্তাও খাই। আমি শুকনা মরিচ দিয়ে গাজর ভর্তা করে খেলে ভালো লাগে, যদিও গ্যাস্ট্রিক, তারপরেও আমি খাই আর কি। গাজর ভাজি ভালো লাগে, গাজর ভর্তাও ভালো লাগে আমার কাছে। কিছুমান টাইমে সবজিতেও অল্প কাইটা দেয়, বেশি আর ভাজিটাই বেশি খাওয়ায়। ভাজি ভাজি করলে বাচ্চারাও খায়। এই যে আমি গাজর ভাজি বানাইতেছি, এটা রাত্রের বেলায় আর কি। রান্না বান্না করলে এই যে ধোঁয়া যে একটা ওঠে, এই জন্য ভালো করে বোঝা যায় না আর কি কালারটা। তো বন্ধুরা, কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। গ্রামে ভয়েস দিতেছি বন্ধুরা, অনেক হাল্লা চিল্লা আসবো, কেউ কিছু মনে করেন না। গরু ছাগল হাঁস মুরগি ভেড়া সব কিছুই থাকে, তারপরে মানুষও থাকে পাশাপাশি। এবারে কথাগুলো শোনা যায় আর কি, কেউ কিছু মনে করেন না। তো এই যে আমার গাজর ভাজি হয়ে গেছে, এই যে নামাইছি। আর ওই যে আমি বাটা মশলা বাইটে নিছি, ধনিয়া বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন। আমি আজকে হইলো বাড়ির লোকেল মুরগি বানায় খাইতেছি ঠান্ডার মধ্যে। আমগো মার অনেকগুলা মুরগি হয়েছে আর কি। মা কইলো যে জানুয়ারিতে বিক্রি করে দেবো, তা কে নিয়ে যাবো, কেউ নিয়ে যায় না। পরে আমি আইসা খাইতেছি, মা কইলো যে খাইলে তো ভালো। বাড়ির মুরগি কেউ খাবার চায় না, তার মানে আর কি এই একটা প্রবলেম। আমার বাড়িতে যত মুরগি হয় সব বেমার সেমার এসে মরে, আর আমি যদি খাই এসে ওই টুকাই খাওয়ায়, আর তারপর আর বাড়ির মুরগি কেউ খায় না। তো আমি মুরগি বানাইতেছি, পরে আমার ভাইয়ের বউ কয় কি যে উলকবি দেওয়া, উলকবি দিলে বলে ওর কাছে ভালো লাগবো। পরে কইছি যে দে উলকবি দিয়ে 2-3টা। আমি দিবার চাইছিলাম আলু, আলু দিলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে খাইতে। তা ও কয় কি যে এই উলকবি দিয়ে দিয়ে, যে আমার কষানো হয়ে গেছে, বাটা মশলা দিয়ে বানাইছি এইটা। এই যে ডালগুলা যে দিয়ে দিছে, পরে আমি কইলাম যে এইভাবে কোনো দিন দেয়, কয় তুমি দেও দেখো কি সুন্দর লাগবো বলে ওর কাছে। ও বলে এরম করে খাওয়ার বলে পছন্দ। পরে কইলাম যে দেয়া আমি ভিডিও করি, সবাই দেখে আমার কবো যে যাবরা, কিন্তু কিছু করার নাই, ও কইলো যার জন্য আমি দিলাম। তারপরে গলে গেছে, ওগুলা মিশাই গেছে অবশ্য, পরে দেখবেন আপনারা। এই যে বন্ধুরা, আমি কিন্তু কারো রান্না বান্না শিখাই না, আমি কিন্তু সব টাইমে কই আমি কিভাবে রান্না করে খাই, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি রান্না বান্নার ভিডিও করি আপনাদের সাথে, ওই জন্য আমি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, কেউ কিছু মনে করে না। এই যে এখন ধোঁয়া কম, এখন তো একটু দেখা যাইতেছে, একটু পরে এই জল ফুটে যাবো এই যে। আর এই যে একদম ধোঁয়া ধোঁয়া, কিচ্ছু দেখা যায় না। আগুন দেখেন বন্ধুরা কি মিষ্টি লাগতেছে, আর গরমের দিন হলে বাপরে বাপরে আগুন দেখা। এই যে আমার তরকারি হয়ে গেছে। আমি কিন্তু কেউরে রান্না শেখাই না, আমি কিভাবে রান্না করে খাই, আর বিশেষ করে বাড়ির রান্নাগুলো আমি শেয়ার করি। সব বাটা মশলায় খড়ি দিয়া মাটির হেসেলে রান্না, এটার খাওয়ার অনেক একটা তৃপ্তি আছে বন্ধুরা, যারা খাইছে তারাই জানে।